একবার একটা গণিত ক্লাসে একজন টিচার ক্লাস নিচ্ছেন, তো উনি গণিত ক্লাসের নামতা শেখাচ্ছেন, পাঁচের ঘরের নামতা। তো উনি বাচ্চাদের সামনে বোর্ডে লিখলেন 5 একে 7, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, এইভাবে 4 পাঁচা 20, এইভাবে একেবারে 10 পর্যন্ত 5 10 50 লিখলেন উনি ধারাবাহিকভাবে। তো প্রথম লেখার পর থেকেই উনি দেখলেন ছাত্ররা বা স্টুডেন্টরা খুব হাসাহাসি করছে। এই হাসাহাসি করার পেছনে উনি জানতে চাইলেন যে তোমরা হাসাহাসি কেন করছো। তো ছাত্ররা বলে উঠলো, স্যার আপনি লিখেছেন 5 একে 7। আর তখন শিক্ষক জিজ্ঞেস করলেন তাহলে পরের গুলো। ছাত্ররা সবাই বলে স্যার পরের গুলো ঠিক আছে। তখন ওখানে একটা খুব সুন্দর একটা শিক্ষা দিলেন ওই শিক্ষক, যে দেখো আমি এখানে 5-এর ঘরের নামতা লিখেছি 1 থেকে 10 পর্যন্ত। তো এইখানে আমি শুধুমাত্র প্রথমে একটা যেটা আছে 5 একে 7 এটা লিখেছি ভুল। এরপরের 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, এই সব কিছুই কিন্তু আমি সঠিক লিখেছি। কিন্তু তোমরা এইখানে আমার যে একটা ভুল হয়েছে সেই ভুলটার জন্যই এখানে হাসাহাসি করছো। আমি যে বাকি সমস্ত কিছু সঠিক লিখেছি বা সঠিক করেছি সেইটার ব্যাপারে কিন্তু তোমাদের তেমন একটা খেয়াল নাই। এইখান থেকে শিক্ষক তার ছাত্রদেরকে একটা শিক্ষা দিতে চাইলেন বা বুঝিয়ে দিলেন যে আমাদের জীবনেও ব্যাপারটা হচ্ছে এইরকমই, যে আমরা আমাদের চলার পথে বা আমাদের জীবনে যে কাজগুলো করি, মানুষ কেন জানি শুধু আমাদের ভুলগুলোকেই মনে রাখে। আমরা যেই সমস্ত সঠিক করেছি বা বাকিগুলো যে আমাদের সঠিক হয়েছে, এইটার চাইতে মানুষ বেশি গুরুত্ব দেয় বা বেশি মনে রাখে আমাদের কোন জায়গাটাতে ভুল হয়েছে। একটা মানুষ যখন একটা পর্যায়ে পৌঁছায়, আমরা বিভিন্ন মিডিয়াগুলোতে দেখি যে একটা মানুষ একটা ভালো পর্যায়ে পৌঁছায়, কোনো একটা কথা বলে বা যখন উনি পরিচিতি পায়, তখন মানুষ তার এই পরিচিতি পাওয়ার পরে সে কোথায় ভুলটা করেছে এইটা বের করার চেষ্টা করে, কোন জায়গায় তার ভুল ছিল। অনেক পুরনো কোনো হয়তো কথা বা ডকুমেন্টেশন আকারে যদি থাকে, কোনো ভিডিও, কোনো লেখা, সেগুলো কিন্তু বের করার চেষ্টা করে। এইটার একটা বাস্তব উদাহরণ দেই, আপনারা এই ভিডিওটা দেখেন। তাহলে যোগ করলে কি হচ্ছে 9, আর 9 যোগ করলে হচ্ছে 18, 18 আর 6 24, 24-এর 4। এই যে আমি বললাম 24, 24-এর 4, আর এই 2 কোথায় যাবে? এই 2 আবার কোথায় চলে আসবে? এটা হচ্ছে এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর। এই 2 কোথায় চলে আসবে? সেই দশকের ঘরে চলে আসবে। তাহলে এখানে আমি যোগ করি 5 আর 1 3, 5 আর 1 3, 3 3 6। ভিডিওতে যেটা দেখলেন এইটাও একটা ক্লাস। এখানেও একজন শিক্ষিকা এই ক্লাসটা নিচ্ছেন এবং উনি ভুলবশত 5 আর 1 হবে 6-এর জায়গাতে 5 আর 1 3 হাতে 2, এই ভুলটা উনি করে বসেছেন। এবং আমরা সবাই জানি যে এইটা হচ্ছে উনি ভুলবশতই করেছেন, ইচ্ছা করে এইভাবে লাইভ ক্লাসে বা রেকর্ডেড ক্লাসে কেউ কখনো এরকম ভুল করবেন না। তো উনি যেই ভুলটা করেছেন সবাই এইটা নিয়েই কথা বলছে এবং এই ভিডিওটা নিয়েই কিন্তু কথা বলছে। অনেকে, এটা আমার পরিচিত অনেকেই বন্ধু এখানে শেয়ার দিয়েছে, উনি অটো পাস, উনি মানে কোটায় প্রাপ্ত, এরকম বিভিন্ন মানে উপহাসমূলক কথাবার্তা বলে তার এই ভিডিওটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, ভাইরাল করা হয়েছে, তাকে নিয়ে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। তো মজার বিষয় এখানে দেখেন, উনি একজন শিক্ষিকা, উনি কিন্তু আজকেই জীবনের প্রথম ক্লাস নিচ্ছেন, ব্যাপারটা এরকম না। এর আগে উনি অনেকগুলো ক্লাস নিয়েছেন, এর আগে উনি অনেক হয়তো ক্লাসে উনি কথা বলেছেন বা পরবর্তীতে উনি হয়তো এরকম ক্লাসে কথা বলবেন, কিন্তু ভুলবশত ওই একটা ভুলের কারণে তার এই ভিডিওটা আজকে ছড়িয়ে গেছে। সবাই তাকে নিয়ে সমালোচনা করছে, হাসাহাসি করছে। কিন্তু উনি যে আগে ভালো ক্লাস নিয়েছেন, ভুল ছাড়া সঠিক ক্লাসও নিয়েছেন, বা এই অঙ্কের পূর্বে উনি হয়তো আগে আরও যে একটা ভালো অঙ্ক করিয়েছেন, সেগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা নাই। একটা যে ভুল করেছেন সেই ভুলটা নিয়েই আলোচনা হচ্ছে, সেই ভুলটা নিয়েই সবাই তাকে উপহাস করছে, সবাই এই ভুলটা নিয়েই কথা বলছে। তো আমাদের লাইফে বা আমাদের দৈনন্দিন জীবনগুলোতে হচ্ছে এরকমই, যে আমরা কোথায় ভুলটা করেছি, কোথায় আমাদের ভুলটা হয়েছে, এটাই সবার চোখে পড়ে, এটা নিয়েই সবাই কথা বলে। মানে একটা ভুল আর আমরা যে 10টা সঠিক করেছি, এইটা কেন জানি মানুষের মধ্যে থেকে হারিয়ে যায়। তো আমাদের মনে রাখতে হবে যে এটা ভুল, এটা হচ্ছে ভুল, এটা ভুল বশতই হয়তো বা হয়েছে। এমন না যে শিক্ষিকা প্রতিদিনই এরকম হাতের 2 যোগ করতে ভুল করেন অথবা 5 আর 1 3 লেখেন, ব্যাপারটা এরকম না। হয়তো ওই দিন কোনো কারণে ভুল হয়েছে, এটা আপনার, আমার, আমাদের যে কারো ভুল হতেই পারে। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ভুল যে কোনো মানুষের দ্বারা হতে পারে, আপনার আমার, আমাদের সবার দ্বারা। আমাদের মানুষের ভুলটা তাকে পার্সোনালি, তাকে ব্যক্তিগতভাবে ধরিয়ে দিতে হবে যেন উনি সঠিকটা করতে পারে।
বা বলতে হবে। এটা নিয়ে উপহাস করার, হাসাহাসি করার, তাকে ছোট করার দেখার কিছু নাই। আশা করছি আমি যেটা বলতে চেয়েছিলাম আপনারা সবাই বুঝেছেন। এখানে আমারও কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।